বন্ধুরা, মার্কেট তো ক্র্যাশ করছে, কিন্তু আপনি 100% ইনভেস্টেড রয়েছেন, সেই জন্য হয়তো আপনি টেনশনে থাকতে পারেন এবং আপনি এই মুহূর্তে ডিসিশন নিতে পারছেন না যে মার্কেটে কি করা উচিত। অথবা আপনার কোম্পানিগুলো ভালো হওয়া সত্ত্বেও কন্টিনিউ আপনার কোম্পানির শেয়ার প্রাইসও নিচের দিকে আসছে। সেক্ষেত্রে কোম্পানিগুলো ধরে রাখাটা উচিত হবে, নাকি কোম্পানিগুলো থেকে স্টপ লস নিয়ে আরো লোয়ার লেভেলে ইনভেস্ট করা উচিত, সেই নিয়ে হয়তো আপনি ডাইরেকশন লেস মার্কেটে আপনিও নিজেও হয়তো ডাইরেকশন লেস হয়ে গেছেন। আজকের ভিডিওতে আপনার সাথে এরকম 5খানা পয়েন্টস নিয়ে ডিসকাস করব। আজকের মার্কেট কন্ডিশনে যদি আপনি এই 5খানা পয়েন্টসের উপর নিজেকে স্থির রাখতে পারেন, তাহলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মার্কেট আপনাকে শর্ট টার্মে পেইন দেখালেও লং টার্মে আপনার পোর্টফোলিওতে একটা বড় ক্যাপিটাল গেইনের অপরচুনিটিকে আপনি কোনো মতেই মিস করবেন না। বিশেষ করে এরকম ডাইরেকশন লেস মার্কেটে শুধু আপনার পোর্টফোলিও নয়, আমার পোর্টফোলিও, লেট রাকেশ ঝুনঝুনওয়ালার পোর্টফোলিও, বিজয় কেডিয়ার পোর্টফোলিও, মার্কেটে যত সাকসেসফুল এইচএনআই রয়েছে প্রত্যেকের পোর্টফোলিও কিন্তু লাস্ট 1.5-2 মাসের মধ্যে অ্যাভারেজ 5-7-10% হলেও নিচে এসছে। তো যদি আপনি মনে করছেন শুধু আপনার পোর্টফোলিও নিচে এসছে, তাহলে হয়তো আপনি ভুল ভাবছেন। প্রত্যেকের পোর্টফোলিও এই মুহূর্তে নিচে আসছে। কেউ যদি বলে তার পোর্টফোলিও নিচে আসছে না, বরঞ্চ উপরের দিকে যাচ্ছে, তাহলে হয় সে আপনাকে মিথ্যা কথা বলছে, তা নাহলে হয় সে ভগবান। তো চিন্তা করবেন না, আপনার পোর্টফোলিওতেও কিভাবে পারফরমেন্স করতে হবে এই মার্কেট কন্ডিশনে 5খানা মিসকনসেপশন, যেই ভুলগুলো যদি আপনি শুধরে নিতে পারেন, তাহলে আমি আশা করছি মার্কেট যখন রিকভারি করবে, তবে আপনি আদার্সের এগেনস্টে আপনি প্রত্যেককে অ্যাডভান্টেজ দেখিয়ে কিছুটা এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্সের অপরচুনিটিকে মিস করবেন না। কোন কোন ভুলগুলো এই মার্কেট কন্ডিশনে রিটেল ইনভেস্টর করে থাকে, যে কারণে এই পেইনটাকে ধরতে না পেরে অ্যাকচুয়াল অপরচুনিটি রিটেল ইনভেস্টরদের হাতছাড়া হয়ে যায়, সেই 5টা পয়েন্টস আজকের ভিডিওতে আইডেন্টিফাই করে আপনার সাথে ডিটেল ডিসকাস করার চেষ্টা করব। যেগুলোকে যদি আপনি শুধরে নিতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ফিউচারে 2026 অথবা 27-এ গিয়ে আপনি পিছনে ফিরে তাকালে বুঝবেন যে সত্যি আপনার কতটা হেল্প হয়েছে। তো পয়েন্টসগুলো নিয়ে ডিসকাস করার আগে যদি চ্যানেলে নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি মনে হয় যে এই ভিডিওটা থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটির গ্রোথের উপর ফোকাসের জন্য আপনি ভিডিওটিকে বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি মেম্বার্সের সাথে শেয়ার করতে ভুলবেন না। যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে একত্রে সবার গ্রোথ এটা আপনার করতে হেল্প করবেন। তো সবার প্রথম পয়েন্টে যদি আমি আজকে আসি, তাহলে আজকের মার্কেট এই যে ডাইরেকশনলেস মার্কেট রয়েছে, তার মেইন রিজন হলো মার্কেটে বেশ কয়েকটা আনসার্টেনিটি রয়েছে। কারণ মার্কেট সঠিক ডাইরেকশন নিতে পারছে না যে কোন দিকে যাবে। এই মুহূর্তে মার্কেটের জন্য টোটাল 5খানা বড় বড় ইভেন্ট ওয়েট করে আছে, যেটার পরেই অ্যাকচুয়ালি মার্কেট ডাইরেকশন নেবে যে মার্কেট কোন দিকে যেতে পারে। সর্বপ্রথমে 20 জানুয়ারি ট্রাম্প সত্তায় আসতে চলেছে। তারপর ট্রাম্প কি কি স্ট্রেন্থ নেবে, কাদের উপরে কতটা ট্যারিফ লাগাবে, সে কারণেও মার্কেট কিছুটা আনসার্টেনিটি রয়েছে। মার্কেট ট্রাম্প 20 তারিখে আসার পরে, 20 জানুয়ারি ট্রাম্প আসার পরে তারপরেই মার্কেট ডাইরেকশন নেবে যে আদার্স ইকোনমিগুলো কিরকম গ্রোথ করবে বা আমি লোয়ার লেভেলে এন্ট্রি নেবো কিনা। আর এই আনসার্টেনিটিকে আপনাকে পজিটিভ হিসেবে ইউজ করা শিখতে হবে, কারণ আনসার্টেনিটি আছে বলেই কিন্তু কোম্পানিগুলো ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন। ট্রাম্প চলে আসার পরে যখন সবকিছু পজিটিভ হয়ে যাবে, তখন কিন্তু এই ভ্যালুয়েশনে কোম্পানিগুলো পাবেন না। আর শুধু ট্রাম্প ট্রেড নয়, তার সাথে আরো বড় বড় 4খানা ইভেন্ট আমাদের ডোমেস্টিক মার্কেটেও প্লে হবে, যেটা ফেব্রুয়ারি মাসের মধ্যেই রয়েছে। 1 ফেব্রুয়ারিতে বাজেট রয়েছে, ইউনিয়ন বাজেট, যে কারণে মার্কেট আনসার্টেনিটি রয়েছে যে অতীতের তুলনায় এবার বাজেটের ট্যাক্সে কি চেঞ্জ করা হবে বা ইনফ্রাতে কতটা অ্যালোকেশন করা হবে, কোন ইন্ডাস্ট্রিতে ফোকাস রাখা হবে, কোন ইন্ডাস্ট্রিকে সাইড করা হবে। এবং 5 ফেব্রুয়ারি এখানে দিল্লি ইলেকশন রয়েছে, যে কারণেও মার্কেট সেটার জন্য ওয়েট করছে। এবং 7 ফেব্রুয়ারি আরবিআই পলিসিও রয়েছে, যেখানে ইন্টারেস্ট রেট নিয়ে কি ডিসিশন হবে সে নিয়েও মার্কেট আনসার্টেনিটি। আর এতগুলো ব্যাক টু ব্যাক ইভেন্টের জন্য মার্কেট বর্তমানে ডাইরেকশনলেস, একদিন 1% উপরে উঠছে, একদিন 1% নিচে আসছে। কোনোদিন আপনার পোর্টফোলিওর বেস্ট কোম্পানিটা 5% নিচে চলে আসছে, টাটা এলেক্সের মতন কোম্পানিকে একদিনে 8% ডাউনে আনা হচ্ছে, আবার তারপরের দিন সুন্দরম ফিনান্সের মতন গ্রেট কোম্পানিকে একদিনে 20% উপরে চড়িয়ে দেওয়া হচ্ছে। কারণ অ্যাকচুয়ালি আপনার মতন শুধু আপনি নয়, প্রত্যেকটা ইনভেস্টর বর্তমানে ডাইরেকশনলেস। এরকম মার্কেট কন্ডিশনে যদি আপনি কিছু না করেন, সেটা সব থেকে বেস্ট পজিশন। যদি আপনি 100% ইনভেস্টেড রয়েছেন, তাহলে আপনি ইনভেস্টেড থাকুন, চুপ করে বসে থাকুন, আপনার পোর্টফোলিও পারফরমেন্স করবে। সেকেন্ড পয়েন্টসে ভুল শুধরে নেওয়ার এটাই সব থেকে বেস্ট সময়। এখানে আপনাকে মার্কেট অপরচুনিটি দিচ্ছে খারাপ কোম্পানিগুলোকে পোর্টফোলিও থেকে আউট করে ভালো কোম্পানিগুলোতে এন্ট্রি নেওয়ার জন্য।
যদি অতীতে কোনো খারাপ কোম্পানিতে আপনার অজান্তেও আপনার ইনভেস্টমেন্ট হয়ে থাকে, যেহেতু এখন খারাপ কোম্পানিগুলো ডিসকাউন্টে আছে এবং মার্কেটের গ্রেট কোম্পানিগুলো ডিসকাউন্ট প্রাইসে আছে, তাহলে এই অপরচুনিটিকে কখনোই মিস করা উচিত নয়। যে খারাপ কোম্পানিগুলো আপনার পোর্টফোলিওতে রয়েছে সেগুলোকে চার্নিং করে ভালো কোম্পানিতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করুন। কারণ মার্কেট যখন রিকভারি করবে তখন খারাপ কোম্পানির তুলনায় ভালো কোম্পানি আরো তাড়াতাড়ি রিকভারি করবে এবং কনফিডেন্সের সাথে আপনি সেই রিকভারির বেনিফিট নিতে পারবেন। তো যদি পোর্টফোলিওতে কোনো ভুল হয়ে থাকে, ভুলটাকে শুধরে নিয়ে ভালো কোম্পানিতে ইনভেস্ট করার চেষ্টা করুন। খারাপ কোম্পানি থেকে চার্নিং করে ভালো কোম্পানিতে পোর্টফোলিওকে চার্ন করার চেষ্টা করুন। তাতে ফিউচারে আপনি বেটার পারফরমেন্সের অপরচুনিটিকে মিস করবেন না। পয়েন্ট নাম্বার 3, অ্যালোকেশনের উপর জোর দিন। কোনো কোম্পানিতে যদি উল্টোপাল্টা অ্যালোকেশন থাকে তাহলে সেগুলোকে শুধরে দিয়ে আপনি একটা গ্রেট পোর্টফোলিও ডিজাইন করতে পারেন। যদি কোনো একটা কোম্পানিতে 3%-এর কম অ্যালোকেশন রয়েছে তাহলে সেই অ্যালোকেশনটাকে বাড়িয়ে 3% করে নিতে পারেন যদি কোম্পানিটা সঠিক ডিসকাউন্ট প্রাইসে অ্যাভেলেবেল রয়েছে। আবার কোনো একটি পার্টিকুলার কোম্পানিতে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালে যদি 5 থেকে 6%-এর বেশি এক্সপোজার রয়েছে তাহলে সেই কোম্পানি থেকেও কিছুটা প্রফিট বুকিং করে নিয়ে অথবা কিছুটা শেয়ার বিক্রি করে দিয়ে সেই টাকাটাকে অন্য কোম্পানিতে চার্ন করে নিন। একটা কোম্পানিতে যদি খুব কম অ্যালোকেশন থাকে তাহলে টোটাল পোর্টফোলিও ভালো পারফরমেন্স করতে পারবে না। আবার একটা কোম্পানিতে যদি খুব হাই অ্যালোকেশন থাকে, সেই একটা কোম্পানি যদি খারাপ পারফরমেন্স করে তার জন্য টোটাল পোর্টফোলিওকে নেগেটিভ সার্ভাইভে প্রবলেম হতে পারে বা নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে। তো ক্লিয়ার কাট পয়েন্টস, 3%-এর কম ইনভেস্টও করা চলবে না, আবার 5-6%-এর বেশিও ইনভেস্টমেন্ট করা চলবে না। যদি মিনিমাম আপনার স্টক মার্কেটের এক্সপিরিয়েন্স 5 বছরের কম থাকে তাহলে এই পয়েন্টসগুলোকে আপনাকে মেনটেন করতে হবে। ভুল অ্যালোকেশন থাকলে সেগুলো শুধরে নিয়ে সঠিক পোর্টফোলিও রিবিল্ডিং এর এটাই হচ্ছে সবথেকে পারফেক্ট সময়, যাতে আপনি ফিউচারে বেটার পারফরমেন্স করতে পারেন, পোর্টফোলিওতে ডাউনসাইড রিস্ক কমিয়ে ফেলতে পারেন এবং পোর্টফোলিওর আপসাইড পোটেনশিয়াল বাড়িয়ে ফেলতে পারেন। যে কারণে অ্যালোকেশনের উপর খুব ভালো পরিমাণে প্রেশার রাখতে হবে এবং বর্তমান মার্কেট কন্ডিশনে 50% অ্যালোকেশন লার্জ ক্যাপ কোম্পানিতে রাখার চেষ্টা করুন আর বাকি 50% অ্যালোকেশন মিড ক্যাপ, স্মল ক্যাপ এবং মাইক্রো ক্যাপে রাখার চেষ্টা করুন। যদি এক্সপিরিয়েন্স কম থাকে তাহলে মাইক্রো ক্যাপ অথবা পেনি স্টক অথবা টার্নারাউন্ড কোম্পানি এরকম আনসার্টেনিটির মধ্যে অ্যাভয়েড করাটাই সব থেকে বেটার হতে পারে। পয়েন্ট নাম্বার 4, হয়তো আপনার কাছে ক্যাপিটাল রয়েছে কিন্তু আপনার কাছে কনফিডেন্সের অভাব রয়েছে অথবা সঠিক অ্যানালাইসিসের অভাব রয়েছে, যে কারণে আপনি সঠিক ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারছেন না যে এই মার্কেট কন্ডিশনে কোন টাইপের কোম্পানিগুলোতে ইনভেস্ট করে আপনি লো রিস্কের সাথে বেটার পারফরমেন্স করতে পারবেন। সেক্ষেত্রে যদি রিস্কও কম নিতে চাইছেন আবার পারফরমেন্সও মিস করতে চাইছেন না তাহলে আপনি ইটিএফ এর সাথে যেতে পারেন। তবে কোনো সেক্টর স্পেসিফিক ইটিএফ উঠিয়ে নেবেন না, কোনো থিম বেস ইটিএফ উঠাবেন না। আপনি নিফটির বীজ উঠিয়ে নিতে পারেন অথবা আপনি ব্যাংক নিফটিকে উঠাতে পারেন অথবা চাইলে আপনি সেন্সেক্স এর ইন্ডেক্স প্ল্যানেও ইনভেস্ট করতে পারেন। চাইলে মিউচুয়াল ফান্ডের থ্রুতে অথবা ইটিএফ এর থ্রুতে আপনি ইনভেস্টমেন্ট করুন। যদি আপনি 100% ইনভেস্টমেন্ট এই মুহূর্তে ইটিএফ এ করে দেন, আশা করছি কোনো মতেই আপনার মধ্যে কোনো রিস্ক থাকবে না। শর্ট টার্মে হয়তো আপনাকে কিছুটা পেইন নিতে হতে পারে, তবে যদি আপনি মার্কেটকে টাইম দিতে পারেন তাহলে একদমই জিরো রিস্ক। আমি চাইলে খাতা পেনে লিখেও দিতে পারি যে যদি আপনি ইটিএফ এ এই মুহূর্তে ইনভেস্ট করেন আপনি লামসাম ইনভেস্ট করলেও কোনো মতেই ঠকে যাবেন না, কারণ মার্কেটকে নতুন হাই তৈরি করতেই হবে। সেক্ষেত্রে স্টক স্পেসিফিক আপনি যদি অ্যানালাইসিস নাও করতে পারেন, আপনি ইটিএফ এর সাথে 100% ইনভেস্টেড থাকতে পারেন। তাতেও আপনি আপনার আশেপাশের অ্যাভারেজ 55% লোকেদের এড়িয়ে গিয়ে আপনি বেটার পারফরমেন্স করতে পারবেন। মানে আপনার আশেপাশের 55 জন লোককে আপনি আরামসে আউট পারফর্ম করতে পারবেন। তো ইটিএফ এর সাথে যেতে চাইলে, যদি আপনি রিস্ক ফ্রি ইনভেস্ট করতে চাইছেন, ক্যাপিটাল আপনার কাছে রয়েছে, আবার একটা বেটার পারফরমেন্সকেও মিস করতে চাইছেন না, তাহলে আপনি ইটিএফ ইনভেস্টমেন্ট করতে পারেন, সব থেকে বেস্ট অপরচুনিটি। পয়েন্ট নাম্বার 5, ভুল করেও এরকম মার্কেট কন্ডিশনে শর্ট টার্ম ভিউ রেখে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন না। যে টাকাটা আপনার মিনিমাম 6 মাস বা 1 বছরের মধ্যে প্রয়োজন, সে টাকাটা মার্কেটে এই মার্কেট কন্ডিশনে ইনভেস্টমেন্টের ডিসিশন না নেওয়াটাই সব থেকে বেটার হতে পারে। এবং ধারের টাকা নিয়ে মার্কেটে আসবেন না। যে টাকাটা আপনি মিনিমাম 1.5 বছর বা 2 বছর ইনভেস্টেড রাখতে পারবেন সেই টাকাটাই মার্কেটে আনুন। আর যদি আপনি ইনভেস্টেড রয়েছে, ভুল করেও কোনো কোম্পানিতে এই নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যে প্যানিক সেলিং করবেন না অথবা স্টপ লস নেওয়ার চেষ্টা করবেন না যদি কোম্পানিটার সঠিক ভ্যালুয়েশন অথবা সঠিক ফান্ডামেন্টাল দেখে কোম্পানিটাতে এন্ট্রি নেওয়া রয়েছে। একটু টাইম দিন, মার্কেট আপনার কাছ থেকে টাইম নিয়ে নিতে পারে। কোম্পানি ভালো হলে আপনার কোম্পানি আপনাকে রিওয়ার্ড দিতে বাধ্য। আর যদি আপনার কাছে টাইম না থাকে, মানে একটু লম্বা টাইমে ইনভেস্টমেন্ট করার মতন সময় না থাকে, ধৈর্য না থাকে, তাহলে বলবো স্টক মার্কেট আপনার জন্য নয়।
এটা যত তাড়াতাড়ি মেনে নিতে পারবেন সেটাই আপনার জন্য সব থেকে বেস্ট। কারণ মার্কেটে যত সাকসেসফুল ইনভেস্টর রয়েছে তারা প্রত্যেকে মার্কেট থেকে বড় প্রফিট এই কারণেই কামিয়েছেন, কারণ তারা মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে কখনো স্টক বিক্রি করেননি এবং তারা একটু লং টার্ম ভিউ রেখেছে। সেই হিসেবে মিনিমাম 1-1.5 বছর টাইম রেখে তারপরে ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন। আর এই প্রত্যেকটা পয়েন্ট যদি আপনি সঠিকভাবে মেনে চলতে পারেন, আমি লিখে দিতে পারি এখান থেকে নেক্সট 2 বছর পরে গিয়ে পেছনে ফিরে তাকালে আপনি বুঝতে পারবেন যে আপনার পোর্টফোলিও 2 বছর আগে, মানে আজকে তো খারাপ করছে, কিন্তু 2 বছর পরে গিয়ে আপনি একটা বিশাল বড় সিএজিআর প্রফিটকে কোনো মতেই হাতছাড়া করবেন না। আজকের মতো এই অবধি রাখছি। যদি পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে A to Z ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখে কিভাবে কোম্পানিকে অ্যানালাইসিস করবেন, কোন কোম্পানি আপনার কাছ থেকে ডেটা চুরি করছে, এই কোম্পানিগুলোকে কোথা থেকে খুঁজে বের করে ইনভেস্ট করবেন যাতে করে নিজের কনফিডেন্সে নিজে স্টক খুঁজে ইনভেস্ট করতে পারেন, অন্যের কথা শুনে শুনে ইনভেস্ট না করতে হয়, সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শিখে এবং কিভাবে কোম্পানির ভ্যালুয়েশন বের করবেন, এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে, স্টক মার্কেট থেকে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন করতে চাইলে পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন। স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন। পার্সোনাল ক্লাসের জন্য কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।